হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস সিক্সের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে প্রথম চ্যাপ্টার, শিক্ষণ অভিজ্ঞতা এক, সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়, এটাই আজকে তোমাদের সাথে ডিসকাস করবো এবং তোমাদের প্রত্যেকটি লাইন বাই লাইন পড়ে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। এই যে আমি যে বললাম তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব, এইটাই কিন্তু সেই চ্যাপ্টারেরই একটা অংশ। সমস্যা এবং সমাধান। তোমরা কি জানো, আগে একটা কথা ছিল, দশে মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। সবাই কথাটা নিশ্চয়ই শুনছো। তার মানে কি, সবাই মিলে যদি কোনো কাজ করা যায় সেটা হারলে কোনো লজ্জা পাওয়া যায় না, আর জিতলে তো আলহামদুলিল্লাহ অনেক এনজয় করা যায়। তো আজকে তোমাদের এই চ্যাপ্টার সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি যায়। চলো রিডিং বাই রিডিং পড়ে তোমাদেরকে বুঝা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আসিফ হাসান, আসিফ অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগত। চলো শুরু করা যাক। আমরা প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যার অনেক কিছু উপযুক্ত তথ্যের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শুরুতেই আমরা আমাদের আশেপাশে কিছু সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব এবং সে সমস্যাগুলো কিভাবে উপযুক্ত তথ্যের মাধ্যমে সমাধান করা যায় সেটিও অনুসন্ধান করে অন্যদের সচেতন করব। আচ্ছা, এই লাইনটা পরে কি বুঝলাম? আচ্ছা, আমরা প্রতিদিন কোনো না কোনো সমস্যার সম্মুখীন হই না? সমস্যা কি, এটা কি তোমরা জানো? যার কোনো তথ্য আমাদের জানা থাকে না, তথ্য না জানার কারণে কিন্তু আমরা সমস্যার মধ্যে পড়ি। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, কিরকম? আজকে সকালে যখন তুমি স্কুলে যাচ্ছিলা, এমনও অনেক সাথে হয়েছে যে জুতাটা কই রাখছো তুমি জানো না, বা মোজাটা কই রাখছো তুমি জানো না, তাই না? তখন তুমি কার কার হেল্প নিচ্ছ? অবশ্যই তোমার আম্মুর হেল্প নিচ্ছ। তোমার আম্মুকে বলছো, বা তোমার বড় বোনের, বা তোমার বড় ভাইয়ের, বা তোমার বাবার, যে আব্বু বা আম্মু, আমার স্কুলের জুতাটা কোথায়, বা এই মোজাটা কোথায়? তখন তারা কি বলছে? যে খাটের উপরে বা টেবিলের নিচে জুতাটা আছে, বা খাটের উপরে মোজাটা রাখছি, দেখো ভালো করে পাবা, এই ধরনের কথাবার্তা কিন্তু বলে। কিন্তু তোমার যদি জানা থাকতো যে মোজাটা কোথায় রাখা হয়, জুতাটা কোথায় রাখছে, এই তথ্যটা যদি তোমার কাছে জানা থাকতো, ইনফরমেশন, তথ্যের ইংলিশ কি? ইনফরমেশন। তথ্যের ইংলিশ ইনফরমেশন। এই তথ্যটা যদি বা এই ইনফরমেশনটা যদি তোমার জানা থাকতো, তাহলে কিন্তু এই সমস্যাটার মধ্যে তোমাকে পড়তে হতো না। তুমি নিজেই এই তথ্যটা জানা থাকলে কি হতো, তোমার জিনিসটা খুঁজে পেতে সুবিধা হইতো। আবার যখন তোমার তোমার আম্মু তোমাকে তথ্যটা দিল যে জুতাটা আছে খাটের নিচে এবং মোজাটা খাটের উপরে কাপড়গুলোর সাথে রাখা আছে, তখন কি তোমার এটা খুঁজে পেতে মানে সহজ হয়ে গেল না? এইটাই কিন্তু মূল চ্যাপ্টারের অংশ। এক কথায় যেটা, যে সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি যায়। উপযুক্ত তথ্যের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো সমস্যায় কি সমাধান করতে পারি। ঠিক আছে? তাহলে এই যে তোমার আম্মু যে তোমাকে বলল যে ওটাও বিছনার উপরে আছে, এটা তুমি একটা তথ্য পাইলা, তারপর তুমি বিছনার ওখানে যে খুঁজে দেখলা যে আসলে তোমার ওখানে কি মোজাটা পাওয়া গেল। আচ্ছা, সেশন ওয়ান, খুঁজে বের করি একটি দৈনন্দিন সমস্যা। গত এক সপ্তাহে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছো তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করো এবং সবাই মিলে 10টি সমস্যা চিহ্নিত করো। আমরা বলছিলাম তথ্যের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব। তাহলে প্রথমে আমরা তথ্য কি, তথ্যের উৎস কি এবং তথ্য অনুসন্ধানে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব। কি বলছে? গত এক সপ্তাহে তুমি কি কি সমস্যার মধ্যে পড়ছো যদি জিজ্ঞাসা করতে হয়, তাহলে বলবা যে, বা তুমি নিজেই ফেস করছো যে জুতা খুঁজে পাচ্ছিলে না, বা স্কুলে যাওয়ার সময় কি কি বই নিবা সেটা জানতে পারতেছিলে না, বা কোন রাস্তা দিয়ে যাবা সেটা জানতে পারতেছিলে না, তাই না? তথ্য কি? তোমার নাম, তোমার বাবার নাম, তোমার স্কুলের নাম, তুমি কতটুকু, তোমার উচ্চতা, তোমার কোন বাসায় থাকো, বাসার অ্যাড্রেস, এগুলা কিন্তু কি এক একটা তথ্য। আচ্ছা, তাহলে তথ্য কি? এখানে বলছে, একটু প্রশ্ন করছে তথ্য কি। তাহলে তোমাদের প্রশ্ন যদি আসে বা কেউ যদি তোমার জিজ্ঞাসা করে তথ্য কি বাবু, তখন তুমি সহজেই বলতে পারবা তথ্য হচ্ছে আমার নাম, আমার ঠিকানা, আমার রোল নাম্বার, আমার হচ্ছে বাসার ঠিকানায় কি এক একটা কি তোমার তথ্য। তথ্যের উৎস কি? তথ্যের উৎস যার মাধ্যমে তুমি তথ্যটা জানতে পারছো। তোমার নাম কি? তোমার বাবা মা রাখছে, তাহলে তোমার বাবা মা হচ্ছে তোমার তথ্যের উৎস। তুমি কোন এলাকায় থাকো এটা জানতে পারছো কার মাধ্যমে? তোমার বাবার মাধ্যমে জানতে পারছো। এই যে তুমি, তোমার বাবা বললো যে আমার বাসা হচ্ছে অমুক জায়গায়, তাহলে তোমার বাবা হচ্ছে তথ্যের উৎস। তোমার বাবার মোবাইল নাম্বারটা তোমার বাবা তোমাকে বলছে, যার কারণে তুমি জানতে পারছো। তাহলে কি মোবাইল নাম্বারটা জানছো, বাবাই হচ্ছে তোমার কি তথ্যের উৎস। যার মাধ্যমে তথ্য জানতে পারবো সেই হচ্ছে কি তথ্যের উৎস। তথ্যের অনুসন্ধান, তথ্যের অনুসন্ধান করা দরকার আছে না? তুমি যদি তুমি তোমার আব্বুকে নাই বলতে, আব্বু আমি কোন এলাকায় থাকি, তাহলে কি কখনো তোমার আব্বু তোমাকে
এই উত্তরটা দিত যে আমি এমুক এলাকায় থাকি, বা আব্বু তোমার মোবাইল নাম্বারটা কি, তোমার আব্বু না বলতো, তাহলে কি তুমি তথ্য জানতে পারতা না? তাহলে কি তুমি অনুসন্ধান করছো যে এটা কি ওটা কি, বা আমার মুজাটা কই রাখছো, এই যে জিজ্ঞাসা করছো, এটা কিন্তু কি তথ্যের অনুসন্ধান। তুমি কিন্তু মুজাটার কথা জিজ্ঞাসা করো না, তোমার এই তথ্যটা জানা ছিল না বলেই কিন্তু তুমি তোমার আব্বুকে জিজ্ঞাসা করছো যে মুজাটা কোথায়। এটাই এখানে বলা হয়েছে। এই যে তোমার নাম, তোমার বয়স, তোমার উচ্চতা, তুমি কোন বিদ্যালয়ে পড়ো, তো কোন শ্রেণীতে পড়ো, এই সব কিছুই হচ্ছে তথ্য। ঠিক আছে, একটু আগে আমি তোমাদের সুন্দর মতো বুঝাই বললাম। তোমার চারপাশে তাকিয়ে দেখো, সবাই তোমার বন্ধু, কিন্তু তোমাদের মধ্যে কিছু মিল যেমন আছে, তেমনই কিছু অমিলও আছে। আছে না? তোমার আশেপাশে গাছপালা, হাঁস মুরগি গরু ছাগল কত কিছু আছে, তাদের সাথে তোমার মিল কি কি আছে? তারাও চলতে পারে, তুমিও চলতে পারো, তারাও খেতে পারে, তুমিও খেতে পারো, তারাও ঘুমাতে পারে, তুমিও ঘুমাতে পারো, এটা হচ্ছে মিল। আর অমিল কি? তারা যেভাবে খায় তুমি কি সেভাবে খাও? কখনোই না। তারা যেভাবে ঘুমায় তুমি কি সেভাবে ঘুমাও? কখনোই না। তারা যে যে খাবার খায় তুমি কি সেই খাবার খাও? কখনোই না। তো এইটাই বলছি যে আমাদের চারপাশে যা কিছু আছে সব আমাদের বন্ধু হলো, তাদের সাথে আমাদের যেমন কিছু মিলও আছে, আবার ঠিক তেমন কিছু কি অমিলও আছে। এবার চলো ঝটপট কিছু তথ্য বের করে ফেলি। তোমার সুবিধার জন্য নিচে একটি সারণী বানিয়ে দেওয়া হলো, যেটিতে তুমি একজনের তথ্য সংগ্রহ করতে পারবে। ধরো যে তুমি তোমার কোনো বন্ধুর তথ্য সংগ্রহ করবা, সারণী 1.1, একটা খাতা কলম নিয়ে বসবা বন্ধুরা, স্কুলে যে এটা তোমরা পূরণ করবা, বা তোমার বইয়ে দেখবা এই জায়গাটা গ্যাপ আছে, এই জায়গাটা কি তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাহায্য নিয়ে ওকে জিজ্ঞাসা করে এগুলো পূরণ করবা তোমার বইয়ের। তোমার জন্ম মাস কোনটি, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করবা, তোমার বন্ধু বলবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, বা যাই হোক যেটাই বলবে সেটা, যেই মাসটারই কথা বলবে সেই মাসটা এখানে লিখবা, মাস। তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করবা, তোমার বন্ধু বলবে একটি বা দুটি বা তিনটি, সেটা এখানে লিখবা। তোমার বন্ধুকে জিজ্ঞাসা করবা তোমার প্রিয় খেলোয়াড়কে, তোমার বন্ধু বলতে পারবে মেসি বা রোনালদো বা সাকিব আল হাসান বা তামিম ইকবাল, যার নাম বলবে সেটা এখানে জানবা। এই যে এই ঘরে যেই কয়েকটা ইনফরমেশন তুমি লিখতেছো, এই ইনফরমেশন বললাম তথ্য। তোমার জন্ম মাস কোনটি, তোমার বন্ধু তথ্য একটা তোমার জানা হয়ে গেল যে তোমার বেস্ট ফ্রেন্ডের জন্ম মাস জানুয়ারি। তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী থাকে, তোমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে 2টি পোষা প্রাণী থাকে, এটা থাকে একটা তথ্য। এই ঘরে যেগুলাই লিখবা সেগুলাই কি এক একটা তথ্য। এবং এই তথ্যগুলোর উৎস কি? তোমার ফ্রেন্ড। তোমার তথ্যগুলোর উৎস কি? তোমার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ডের মাধ্যমে তুমি জানতে পারছো যে তোমার ফ্রেন্ডের জন্ম মাস কোনটি, তোমার ফ্রেন্ডের বাসায় কয়টি প্রাণী আছে, তোমার ফ্রেন্ডের প্রিয় খেলোয়াড়কে, যার মাধ্যমে জানতে পারছো সেটাই কিন্তু হচ্ছে কি তথ্য। তথ্যের প্রয়োজনীয়তা, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে তথ্যের প্রয়োজন হয় না? যে বললাম ওই যে কালকে কোন স্কুলে যাব, কোন বই নিয়ে যাব, রুটিন দেখে বই নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি আমার তথ্যের দরকার আছে কি না? আছে না? এই যে রুটিনটাই কিন্তু হচ্ছে কি তথ্যের উৎস। ঘুম থেকে উঠে ঘড়ির সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগে আমাদের পরের দিন বিদ্যালয়ে আসার প্রস্তুতি হিসেবে ব্যাগ গোছানোর সময় সেশন রুটিন দেখে নেওয়া, সব কাজেই তথ্যের প্রয়োজন হয়। তাহলে মানে কি বলছে? তুমি যে কালকে 10টার সময় তোমার স্কুল আছে, তুমি কয়টার সময় উঠবা? অবশ্যই 9টার সময় উঠবা, কারণ 1 ঘন্টা লাগবে তোমার রেডি হতে, স্কুল যেতে হবে, তাই না? তুমি যদি 10টার সময় উঠতা তাহলে কি তুমি সঠিক সময় স্কুল যেতে পারতা? কখনোই যেতে পারতা না। আবার তুমি যদি রুটিন না দেখতা, তুমি কি জানতে পারতা যে কালকে তোমাকে বা আজকে তোমাকে কি কি বই নিয়ে যেতে হবে, তোমার কোন কোন SW করতে হবে, কোন কোন CW তোমাকে রেডি করতে হবে, এগুলো কি তুমি জানতা? কখনোই কিন্তু জানতা না। তাহলে জানতে পারলা কার মাধ্যমে? রুটিনের মাধ্যমে। রুটিনটাই হচ্ছে কি জানো? তথ্যের উৎস। ঠিক আছে? আমাদের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয় যা আমরা হয়তো খুব একটা লক্ষ্য করি না। যেমন ধরি, আমাদের বাসা থেকে বিদ্যালয়ে আসার জন্য 3টি রাস্তা আছে। আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব, সেই সিদ্ধান্ত আমাদের নিতে হলে তথ্যের প্রয়োজন হবে। আরেকটা উদাহরণ হতে পারে, আমাদের কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এসেছে, আমরা সবাই মিলে কিছু একটা খেলতে চাই। আবহাওয়া ভালো থাকলে আমরা মাঠে গিয়ে খেলবো, বৃষ্টি হলে বাসায় বসে খেলবো। সেক্ষেত্রে আমরা মোট কয়জন আছি তার উপর নির্ভর করে খেলাও নির্ধারণ করতে পারি। খেলার জন্য যদি কোনো সরঞ্জাম প্রয়োজন হয়, সেগুলো আমাদের কাছে আছে কি না তার উপর নির্ভর করবে আমরা কি খেলবো। এখানে তাইলে আমাদের কি তথ্যের প্রয়োজন হচ্ছে বন্ধুরা? আবহাওয়ার তথ্য এবং কি কি খেলা সামগ্রী আছে, মোট কতজন আছি। তোমাদের বুঝতে অসুবিধা হলে আমি আবার বলতেছি। আমাদের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয় যা আমরা হয়তো খুব একটা লক্ষ্য করি না। এই কথাটা মানে হচ্ছে যে ধরো যে আজকে তুমি সকালে ঘুম থেকে উঠে তোমার আম্মুকে বললা যে আম্মু আজকে আমি মোমোজ খাবো। এই যে মোমোজ যে খাবো, এই মোমোজ কথাটা তুমি জানতে পারছো কিভাবে? কোনোদিন তুমি তোমার আব্বুর সাথে হোক আম্মুর সাথে হোক রেস্টুরেন্টে যে খাইছো, খাওয়ার পরে তোমাকে জিনিসটা ভালো লাগছে, তো এটা একটা সিদ্ধান্ত। এই যে তুমি খেতে চাইলা, এটাও কিন্তু একটা সিদ্ধান্ত। হ্যাঁ, তুমি যে তথ্যটা জানো, তোমার যে জিনিসটা খেতে ভাল লাগে, এটা তুমি যে জানতে পারছো, এটা কিন্তু একটা তথ্য।
আবার যেমন এখানে লিখছে, যেমন ধরি আমাদের বাসা থেকে বিদ্যালয়ে আসার জন্য 3টি রাস্তা আছে। আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব সেই সিদ্ধান্ত আমাদের নিতে হলে তথ্যের প্রয়োজন হবে। কিরকম তথ্যের প্রয়োজন হবে? যে 3টা রাস্তা আছে, ঠিক আছে, কোন রাস্তাটা দিয়ে গেলে আমি খুব কম সময়ের মধ্যে আমার স্কুলে যেতে পারবো? একটা রাস্তা দিয়ে যেতে লাগবে 5 মিনিট, একটা লাগবে 4 মিনিট, একটা লাগবে যেতে 2 মিনিট। তাহলে তুমি কোনটা চুজ করবে? অবশ্যই যেটা 2 মিনিট লাগে সেটাতে তুমি চুজ করবা, তাই না? তাহলে এই যে 2 মিনিট লাগে, এটা তুমি কার মাধ্যমে জানতে পারবা? যে ওই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করে, বা তুমি এর আগেও গেছো, যার মাধ্যমে তুমি জানতে পারছো যে ওই রাস্তাতে গেলে 2 মিনিট সময় লাগে। আবার একটা সমস্যা হতে পারে যে তুমি যে রাস্তাটা সিলেকশন করছো বা যে রাস্তাটা দিয়ে তুমি যেতে চাচ্ছ, সেই রাস্তাটা যদি আবার বন্যার কারণে ডুবে যায় বা একটা গাছ পড়ছে বা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তাহলে কি তুমি ওই রাস্তাতে যেতে পারবা? তখন তোমাকে বিকল্প হিসেবে অন্য অন্য রাস্তাতে যেতে হবে। কিভাবে জানতে পারবা যে রাস্তায় কনস্ট্রাকশনের কাজ বা রাস্তা ভাঙছে নাকি বা রাস্তায় ডুবে গেছে নাকি? কার মাধ্যমে জানতে পারবা? পথচারীর মাধ্যমে জানতে পারবা, যারা প্রতিদিন ওই রাস্তাতে যাতায়াত করে, তাই না? তখন তুমি কি বলবা? তাহলে আজকে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, অন্য একটা রাস্তা দিয়ে যেতে হবে। আবার আরেকটা লিখছে, আরেকটু উদাহরণ হতে পারে, আমাদের কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এসেছে, আমরা সবাই মিলে কিছু একটা খেলতে চাই। আবহাওয়া ভালো থাকলে আমরা মাঠে গিয়ে খেলবো, বৃষ্টি হলে বাসায় বসে খেলবো। সেই ক্ষেত্রে আমরা মোট কতজন আছি তারপর নির্ভর করেও খেলা নির্ধারণ করতে পারি। খেলার জন্য যদি কোনো সরঞ্জাম প্রয়োজন হয় সেগুলো আমাদের কাছে আছে কিনা তার উপরও নির্ভর করবে আমরা কি খেলবো। তোমার বাসায় ধরো যে তোমার বেস্ট ফ্রেন্ড কয়েকজন, 4জন 5জন বেড়াতে এসেছে। এখন তোমরা সিদ্ধান্ত নিলে আমরা খেলবো। কোথায় খেলবা? বাইরে খেলবো। ওকে, ফাইন। বাইরে যদি প্রচণ্ড রোদ থাকে, তুমি কি বাইরে যে খেলতে পারবা? বা তোমার আব্বু আম্মুকে বাইরে যে খেলতে দিবে? দিবে না। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? বাসায় বসে খেলতে হবে। আচ্ছা, বাসায় বসে যখন তুমি খেলতেছো, তখন তোমার মাথায় রাখতে হবে যে আমার বাসায় কি কি খেলার জিনিস আছে। ধরে নিলাম তোমার বাসায় খেলার জিনিস আছে লুডো এবং ক্যারাম বোর্ড। ওকে, এখন যদি আবার বাইরে যদি রোদ না থাকতো, বাইরে যদি হালকা রোদ থাকতো, তাহলে তুমি কি বাসায় বসে খেলতে? কখনোই খেলতে না। তুমি কি বাইরে যে ক্রিকেট খেলতা বা ফুটবল খেলতা? এই যে ক্রিকেট বা ফুটবল খেলবা, ক্রিকেট তোমার বাসায় আছে কিনা বা ফুটবলটা তোমার বাসায় আছে কি, এটা তথ্য তোমাকে রাখতে হবে না? এই তথ্যটা রাখারই কথা এখানে বলা হয়েছে। তারপরে কি বলছে? বা তুমি যদি ক্যারাম বোর্ড খেলতে চাও, তোমার বাসায় ক্যারাম বোর্ড আছে কিনা? লুডো খেলতে চাও, লুডো আছে কিনা, বা লুডোর প্রত্যেকটা গুটি ঠিকঠাক মতো আছে কিনা? এগুলা কিন্তু এক একটা কি তথ্য। এই তথ্যের উপর নির্ভর করেই তুমি ডিসিশন নিবা যে তুমি কোন খেলাটা খেলতে চাচ্ছ। এখানে তাহলে আমাদের কি তথ্যের প্রয়োজন হচ্ছে? এই যে বললাম, আবহাওয়ার তথ্য। তাহলে আবহাওয়ার তথ্য আমরা কিসে জানতে পারবো? ওয়েদার রিপোর্টের মাধ্যমে, বা গুগল আবহাওয়ার মাধ্যমে, বা বাইরে তাকায়ও বলতে পারবো। আবার অনেক সময় এমন হয় যে বৃষ্টি কিছুক্ষণ পর হবে, এটা তো আমি আগে জানবো না। সেই ক্ষেত্রে কি করব? আমি গুগল ওয়েদারের সাহায্য নিব। এবং কি কি খেলার সামগ্রী আছে, যে বললাম লুডো খেললে লুডো আছে কিনা, ক্যারাম বোর্ড খেললে ক্যারাম বোর্ড আছে কিনা, বাইরে যে ক্রিকেট খেলতে চাইলে ক্রিকেট ব্যাট আছে কিনা, বল আছে কিনা, সেটার উপর নির্ভর করতেছে। আবার লুডো খেললে কতজন মিলে খেলবো, এই জন্য এখানে লেখা আছে মোট কতজন আছে। বা ক্রিকেট খেললে মোট কতজন মিলে খেলবো, বা কোন খেলাটা খেললে আমাদের সব থেকে ভালো হবে। উনো আছে, লুডো আছে, ক্যারাম বোর্ড আছে, তাই না? ধরো যে 4জন আছে, তাহলে আমাদের কি লুডো গুটি কয়টা নিতে হবে? 12টা নিতে হবে। কিন্তু একজন খেলতে যে লুডো গুটি 4টা লাগে, এটা কিন্তু একটা তথ্য। এটা যদি তুমি না জানতা তাহলে কি করতা? তুমি কি খেলতে পারতা সঠিকভাবে? তুমি কিন্তু সঠিকভাবে খেলতে পারতা না। এই জন্যই বলছে আমাদের দৈনন্দিন জীবনে অনেক সিদ্ধান্ত নিতে হয় যা কি তথ্যের উপর নির্ভর করে নিতে হয়। বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে লিখছে, এবার চলো এবার চলো এবার তাহলে আমরা কিছু অনুশীলন করি। আগের উদাহরণটি দিয়ে যদি বলি, তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আগামীকাল বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাগে কি কি নেবে। কি কি নিবে? বই নিব। তুমি যখন বলবো যে কালকে বিদ্যালয়ে যাওয়ার জন্য বই নিব, কোন কোন বই নিব এটা তুমি জানবা কিভাবে? রুটিন দেখে, যে কালকে কি কি ক্লাস হবে, রুটিন সেশন দেখে, ঠিক আছে, সেশন রুটিন দেখে। তোমার যে তথ্যের প্রয়োজন হবে তা হলো কাল কি কি সেশন হবে, যে একটু আগে যে কথাটা বললাম, সেশন হবে। তাহলে কাল কি কি সেশন হবে বা কাল কি কি ক্লাস হবে এটা জানবো কিসের মাধ্যমে? রুটিনের মাধ্যমে, ক্লাস রুটিনের মাধ্যমে। এই যে লিখে দিছে, তোমার তথ্যের উৎস হলো তোমার ক্লাস অথবা সেশন রুটিন। তোমার ক্লাস রুটিন, এই যে তুমি তোমার রুটিনের মাধ্যমে জানতে পারলা যে কালকে বাংলা, ইংলিশ, অঙ্ক ক্লাস হবে, এই রুটিনটাই হচ্ছে কিন্তু তোমার তথ্যের উৎস। তাহলে এখন তুমি সহজে বলে দিতে পারবে না তথ্যের উৎস কাকে বলে। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তথ্যের উৎস কাকে বলে, তাহলে বলবা যার মাধ্যমে আমি তথ্য জানতে পারি সেই হচ্ছে আমার তথ্যের উৎস। আর যদি সিদ্ধান্ত কিভাবে নিতে হবে, তখন তুমি বলতে পারবা তথ্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়। তথ্যের উপর নির্ভর করে কি করতে হয়? সিদ্ধান্ত নিতে হয় বা সমস্যা সমাধান করতে হয়। কিসের মাধ্যমে? তথ্যের মাধ্যমে। তাহলে সমস্যা সমাধান করতে গেলে তথ্যই হচ্ছে কি? তথ্যের উৎস। সমস্যা সমাধানের ক্ষেত্রে তথ্যই হচ্ছে কি? তথ্যের উৎস। ওকে, উদাহরণ বন্ধুরা, আমারও নাম কিন্তু উৎস, হ্যাঁ, আসিফ হাসান উৎস, ঠিক আছে, মনে রাখবা। ওকে।
তারপরে লিখছে কি, এবার আমরা নিজেরা কিছু সমস্যা চিহ্নিত করি, যেগুলোর সমাধানের জন্য আমরা তথ্যের প্রয়োজন এবং সেগুলোর জন্য উপযুক্ত উৎস কি হতে পারে তা লিখি। আচ্ছা, উদাহরণ আগে কি লিখছে পড়ি। এখানে তোমরা বন্ধুরা খাতায় এরকম একটি টেবিল তৈরি করবা, ছক আঁটবা। এখানে 3টা ছকের পয়েন্ট থাকবে, 3টা। 1, সিদ্ধান্ত অথবা সমস্যা। 2, যে তথ্যের প্রয়োজন। 3, তথ্যের উৎস। উদাহরণ আগে কি বলছে, আগামীকালের সেশনের জন্য ব্যাগে কি কি শিক্ষা উপকরণ নেব, মানে কালকে কি কি বই নিব, কোন কোন খাতা নেব, এটা কীভাবে জানতে পারবা? তাহলে আমাকে জানতে হবে কাল কি কি বিষয়ের উপরে ক্লাস হবে, তাই না? তাহলে কি কি বিষয়ের উপর ক্লাস, এটা আমি কোথায় জানতে পারবো? রুটিনে, যেখানে লিখে দিচ্ছে আমার সেশন রুটিন বা আমার ক্লাস রুটিন। তারপরে 2 নম্বরের সিদ্ধান্ত কি নিছে, আমার বিদ্যালয়ে যাওয়া 3টি রাস্তার মধ্যে আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব, মানে আজকে কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব। তাহলে কোন রাস্তা দিয়ে যাব সেটার জন্য আমাদের কি কি জানতে হবে? 1, কোন কোন রাস্তায় উন্নয়নের কাজ চলার কারণে বন্ধ আছে। 2, কোন রাস্তায় পানি উঠেছে। 3, কোন রাস্তায় বেশি যানজট আছে, অথবা কোন রাস্তায় সবচেয়ে কম সময় লাগবে। একটু আগে যে বললাম যে এই রাস্তাতে 2 মিনিট, সেই রাস্তা দিয়ে তো তুমি যাবা, তাই না? কিন্তু জানতে পারবা কিভাবে যে কোনো রাস্তায় কাজ চলতেছে কিনা? টেলিভিশনের মাধ্যমে জানতে পারবা, পত্রিকার মাধ্যমে জানতে পারবা, গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারবা, অথবা যে ব্যক্তি যে ব্যক্তি ওই রাস্তায় নিয়মিত যাতায়াত করে তার মাধ্যমে। তাহলে তোমার আব্বু নিয়মিত ওই রাস্তায় যাতায়াত করে, তোমার আব্বু এসে বললো যে বাবা আজকে তুমি এই রাস্তা দিয়ে যেও না, দেখলাম রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তাহলে তোমাকে তখন অন্য পথ অবলম্বন করতে হবে। এই যে জানতে পারলা তোমার বাবার মাধ্যমে, বাবাই হচ্ছে কি তোমার তথ্যের উৎস। ঠিক আছে। উদাহরণ 3, শীতের শেষে একটি বনভোজনের আয়োজন চলছে। এই সময় টেলিভিশনে সংবাদ দেখা গেল দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। এখন বনভোজনের তারিখ কি পেছানো উচিত? ধরো যে তুমি তোমার আব্বু আম্মু সবাই সাথে ফ্যামিলি পিকনিক করবা কালকে। এখন আজকে জানতে পারলা যে কালকে বৃষ্টি হতে পারে দেশের কয়েকটি জেলায়, সব জায়গায় না কিন্তু বন্ধুরা, কয়েকটি জেলায়। তাই তুমি কি দেখবা যে কালকে বৃষ্টি হবে কিনা, বা বনভোজনের দিন বৃষ্টি হতে পারে কিনা, বা যেই জায়গায় যাচ্ছ, যে ডিস্ট্রিক্টটাতে যাচ্ছ সেখানে কি বৃষ্টি হতে পারে কিনা, এটা কীভাবে জানতে পারবা? টেলিভিশনের মাধ্যমে, পত্রিকার আবহাওয়ার মাধ্যমে, অথবা কি গুগল ওয়েদারের মাধ্যমে। যখন তুমি গুগল ওয়েদারে ওই ডিস্ট্রিক্টটার নাম লিখে সার্চ করবা, তখন কিন্তু ওখানকার ওয়েদার সম্পর্কে তুমি জানতে পারবা। তাই তুমি সহজেই কিন্তু তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারতেছো যে তোমার বাবা বললো যে কালকে যাবো না, তখন কিন্তু তুমি তোমার বাবাকে সাজেশন করতে পারবা যে না আব্বু, কালকে ওই জায়গায় কি হবে না, বৃষ্টি হবে না, সুতরাং আমরা ওখানে গেলেও সেফ থাকবো। তখন দেখা গেলো তোমার আব্বু তোমার খুশি হয়ে গেলো, এবং সেও কি তোমার আব্বু তোমার মাধ্যমে একটি তথ্য জানতে পারলো। তাহলে তোমার আব্বুর তথ্যের উৎস কে হয়ে গেলা? তুমি হয়ে গেলা। ঠিক আছে। গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাব, কোথাও ধরো যে মা বাড়িতে যাবো। তাহলে আমার গ্রীষ্মের ছুটি কতদিন আছে, কয় বা কোন তারিখ থেকে গ্রীষ্মের ছুটি হবে, এটা আমাকে জানতে হবে। যে বিদ্যালয়ে, তাহলে আমি জানবো কিভাবে? বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা। এটা কোথায় পাবো? বাংলাদেশ দিন পঞ্জিকায় পাবো, বা বাংলাদেশ ক্যালেন্ডারে পাবো। ঠিক আছে। এভাবে আরও 2টা আছে, 5 এবং 6। এটা তোমরা নিজেরাই খাতায় লিখবা, লিখে আমার কমেন্টে অবশ্যই জানাবা। আমরা নিশ্চয়ই এই অনুশীলনের মাধ্যমে বুঝতে পেরেছি যে আমাদের সমস্যা বা প্রয়োজন অনুযায়ী আমাদের ভিন্ন ভিন্ন তথ্যের প্রয়োজন হয়, এবং বিভিন্ন তথ্যের জন্য উৎসও হয় ভিন্ন ভিন্ন। কিভাবে? দেখো, আবার পড়ি এটা। আমরা নিশ্চয়ই এই অনুশীলনের মাধ্যমে বুঝতে পেরেছি যে আমাদের সমস্যা বা প্রয়োজন অনুযায়ী আমাদের ভিন্ন ভিন্ন তথ্যের প্রয়োজন হয়, এবং বিভিন্ন তথ্যের জন্য উৎসও হয় ভিন্ন ভিন্ন। যেমন কালকে কি কি ক্লাসের বই নিব, এটা কার কাছে জানতে পারছি? সেশন রুটিনের কাছে। তারপরে কোন রাস্তাতে যাবো, এটা কার কাছে জানতে পারছি? বাবার কাছে। আবার কালকে প্রয়োজনে বা পরশুদিন আমরা পিকনিকে যাবো কিনা, এটা কার কাছে জানতে পারছি? গুগল ওয়েদারের মাধ্যমে। আবার গ্রীষ্মের ছুটিতে কোথায় বেড়াতে যাবো বা কোন তারিখে বেড়াতে যাবো, এটা কার কাছে জানতে পারছি? দিন পঞ্জিকার মাধ্যমে। তাহলে কি আমাদের প্রয়োজন অনুযায়ী তথ্যের উৎসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে না? আমরা কি দিন পঞ্জিকায় কখনো দেখতে পাবো কালকে বৃষ্টি হবে কিনা? আবার গুগল ওয়েদার কি জানতে পারবো তোমার রাস্তায় কাজ চলছে কিনা? আবার রাস্তার যেখানে কাজ চলছে তোমার আব্বুর কাছ থেকে জানতে পারবো কালকে কি কি ক্লাস হবে? হবে না। তার মানে কি আমাদের তথ্য যেরকম ভিন্ন, সেরকম কি তথ্যের উৎস কিন্তু ভিন্ন। বন্ধু, 5 আর 6 তোমরা বাসায় ট্রাই করবা, নিজেরা তৈরি করবা, এবং এই 3টা ঘর পূরণ করে ছবি তুলে আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর নতুন নতুন ক্লাস পেতে হলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, ফলো করবা। নেক্সট ক্লাস আসা পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। দেখা হবে আবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। গুড বাই।